আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman বাসার 60 ডেজ অফ জাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে। আমরা যেহেতু মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমে আমাদের জানা উচিত এক্স্যাক্টলি মেনি টু মেনি রিলেশনশিপ কী। সো এই রিলেশনশিপটি বুঝবো আমরা এক্সাম্পলের মাধ্যমে, আফটার দ্যাট আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো মেনি টু মেনি রিলেশনশিপ বোঝার জন্য আমরা এখানে একটি এক্সাম্পল দেখব। প্রথমে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি, যেখানে ক্লাসরুমে অনেকগুলো স্টুডেন্ট বসে আছে। যে ইমেজটি আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, এবং এর পাশাপাশি আরেকটি ইমেজ আছে যেখানে আমরা একাধিক টিচারকে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে, এই স্টুডেন্টরা ক্লাস করতে পারে এই টিচারদের কাছে, বা এই টিচাররা সবাই মিলে ক্লাস নিতে পারে এই স্টুডেন্টদেরকে। আবার এই স্যার এবং এই স্যার মিলে ক্লাস নিতে পারে সকল স্টুডেন্টদের, আবার সকল স্টুডেন্ট মিলে এই স্যার এবং এই স্যারের কাছে ক্লাস করতে পারে। দ্যাট মিন্স সকল টিচার সকল স্টুডেন্টের ক্লাস নিতে পারে, বা সকল স্টুডেন্ট সকল টিচারের কাছে ক্লাস করতে পারে। বা আমরা যদি আরও সহজভাবে বুঝি, যে আমাদের হেডিংয়ের সঙ্গে মিলিয়ে মেনি, দ্যাট মিন্স অনেকগুলো টিচার, টু মেনি, দ্যাট মিন্স অনেকগুলো স্টুডেন্টের মাঝে যে সম্পর্ক, সেটি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে আশা করি আপনারা এক্সাম্পলের মাধ্যমে বুঝে গেছেন মেনি টু মেনি রিলেশনশিপ এক্স্যাক্টলি কী। এখনও আপনারা যারা কনফিউজড আছেন, তারা টেকনিক্যাল আলোচনায় ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব টেবিলের মাধ্যমে মেনি টু মেনি রিলেশনশিপ এক্স্যাক্টলি কী। এখানে আমরা একটি টেবিল নিয়েছি, যেটি হচ্ছে টিচার টেবিল। এখানে আমরা দুটি কলাম নিয়েছি, একটি হচ্ছে আইডি কলাম, একটি হচ্ছে নেম কলাম। যেখানে আমরা ফিরোজ স্যারের জন্য আইডি নিয়েছি 1, ব্লালি স্যারের জন্য 2 এবং সাইদ স্যারের জন্য আমরা আইডি নিয়েছি 3। এর পাশে আমরা আরেকটি টেবিল নিয়েছি, যেটি হচ্ছে কোর্স টেবিল। এখানে আমরা তিনটি কলাম নিয়েছি, একটি হচ্ছে আইডি কলাম, একটি হচ্ছে কোর্স কলাম এবং একটি হচ্ছে কোর্স কোড কলাম। যেখানে আমরা আইডি 1-এ রেখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোর্স কোড হচ্ছে CSE 408। আফটার দ্যাট আইডি 2-তে ডাটা স্ট্রাকচার, কোর্স কোড CSE 205। অ্যান্ড ফাইনালি আমরা নিয়েছি আইডি 3-তে কোর্স নেম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং কোর্স কোড হচ্ছে CSE 307। তাহলে আমরা টিচার টেবিল এবং কোর্স টেবিল দেখতে পেলাম, বাট এই দুটি টেবিলের মাঝে রিলেশন কীভাবে ক্রিয়েট হবে সেই জিনিসটি এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেব। সো এখানে যদি 1 to 1 রিলেশনশিপ হতো, তাহলে কী হতো, ফিরোজ স্যারের সঙ্গে কোর্স টেবিলে যে কোনো একটি রোয়ের মাঝে রিলেশন ক্রিয়েট হতো। আবার পক্ষান্তরে যদি মেনি টু 1 রিলেশনশিপ হতো, তাহলে কী ঘটনা ঘটতো, তাহলে কোর্স টেবিলের ডাটা স্ট্রাকচার এই রোয়ের সঙ্গে ফিরোজ স্যার বা ব্লালি স্যার দুটি রো বা তিনটি রোয়ের মাঝে যে রিলেশনশিপ ক্রিয়েট হতো, সেটি হতো মেনি টু 1 রিলেশনশিপ। বাট মেনি টু মেনি রিলেশনশিপে কী হবে, মেনি টু মেনি রিলেশনশিপে আলাদা আরেকটি টেবিল ক্রিয়েট হবে। সো এই টেবিলটি ক্রিয়েট হবে এরকম। সো আমরা এখানে বুঝে নিই, এখানে তিনটি কলাম থাকবে, একটি হচ্ছে আইডি কলাম, একটি হচ্ছে কোর্স আইডি। এখন কোর্স আইডি এই কলামটি কোথায় থেকে আসলো, কোর্স আইডি কলামটি আসলো কোর্স টেবিলের মাঝে যে আইডি কলামটি আছে, সেই আইডি কলামগুলো হচ্ছে এগুলো। আপনাদের টিচার আইডি হচ্ছে এটি। যেমন টিচার আইডি 1 রিপ্রেজেন্ট করবে ফিরোজ স্যারকে, টিচার আইডি 2 রিপ্রেজেন্ট করবে ব্লালি স্যারকে। সেম ওয়েতে কোর্স আইডিতে আইডি 1 রিপ্রেজেন্ট করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, কোর্স 2 ডাটা স্ট্রাকচার এবং আইডি 3 রিপ্রেজেন্ট করবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে। তাহলে রিলেশনশিপটা আমরা বুঝে নেই কোর্স টিচার এই টেবিল থেকে। সো এখানে আইডি 1 দ্যাট মিন্স প্রথম যে রোটিতে আছে, সেই রোটিতে কি রিলেশনশিপ ক্রিয়েট হলো, এখানে ক্রিয়েট হলো, আমরা দেখতে পাচ্ছি কোর্স আইডি 1 কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আফটার দ্যাট টিচার আইডি 1-এ কে আছে, ফিরোজ স্যার। তাহলে ফিরোজ স্যার ক্লাস নিয়ে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আফটার দ্যাট সেকেন্ড রোতে আমরা দেখতে পাচ্ছি কোর্স আইডি 1, দ্যাট মিন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসটি কে নিয়ে থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসটি নিয়ে থাকে টিচার আইডি 2। সো আমরা যদি টিচার টেবিলে আসি এবং আইডি 2 ফোকাস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্লালি স্যার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি ক্লাস নিয়ে থাকে ফিরোজ স্যার এবং ব্লালি স্যার, কারণ আইডি 1-2-তে আছে ফিরোজ স্যার এবং ব্লালি স্যার, রাইট। আর থার্ড কলামে আমরা দেখতে পাচ্ছি কোর্স আইডি 3, দ্যাট মিন্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং টিচার আইডি 3 হচ্ছে সাইদ স্যার। তার মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসটি নিয়ে থাকে সাইদ স্যার। এখানে আমরা টেবিলের মাধ্যমে খুব সহজেই বুঝতে পেলাম
একটি কোর্স একাধিক টিচার নিতে পারে, বা আমরা যদি বলি একাধিক টিচার মিলে একটি কোর্স নিতে পারে। সো এবার আমরা প্র্যাকটিক্যালি আমাদের প্রজেক্টের মাঝে দেখব কোড করে যে মেনি টু মেনি রিলেশনশিপ কীভাবে কাজ করে, বা মেনি টু মেনি রিলেশনশিপ কীভাবে ক্রিয়েট করতে হয়। এজন্য আমরা ভিএস কোডে যাই। সো আমাদের প্রজেক্ট হচ্ছে এটি। আমরা আজকে প্রথম কোড লিখব models.py। সো আমাদের যেহেতু দুটি টেবিলের প্রয়োজন হবে, থার্ড টেবিলটি আমাদেরকে জ্যাঙ্গো অটোমেটিক ক্রিয়েট করে দেবে। তার মানে আমাকে শুধু কোর্স টেবিল এবং টিচার টেবিল ক্রিয়েট করতে হবে। আমরা ইউজারকে, দ্যাট মিন্স আমাদের যে বিল্ডিং যে মডেলটি আছে সেটিকে আমরা টিচার টেবিল হিসেবে চালিয়ে দেব। সো অলরেডি আমাদের ইউজার ইম্পোর্ট করা আছে। ইউজার আমরা কোথা থেকে ইম্পোর্ট করেছি? ইউজার আমরা ইম্পোর্ট করেছি django.contrib.auth.models। এখান থেকে আমরা ইউজারকে ইম্পোর্ট করে নিয়েছি। তাহলে আমরা অলরেডি বিল্ডিং টিচার টেবিলটি পেয়ে গেলাম। এখানে আমি বলে নিচ্ছি এই ইউজার টেবিলটিকে আমরা টিচার টেবিল হিসেবে চালিয়ে নেব। এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা এই বিল্ডিং মডেলটি ব্যবহার করার কারণ হচ্ছে এখানে অনেক সিকিউরিটি ব্যবস্থা আছে, বা এটি অনেক বেশি সিকিউর, বা এখানে আমরা অনেক বেশি ফেসিলিটি পাই, তাই আমরা এই মডেলটি ব্যবহার করে থাকি। সো আপনারা চাইলে টিচার টেবিল আলাদাভাবে ক্রিয়েট করতে পারেন, সেটি ডাজেন্ট ম্যাটার। তাহলে এখন আমাদের মেনি টু মেনি রিলেশনশিপের জন্য কোড লিখতে হবে। সো প্রথমে আমরা কমেন্ট করে দিচ্ছি, প্রোগ্রামারদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটি। কমেন্ট করে দেয় কোন কোড কী কাজের জন্য, মেনি টু মেনি রিলেশনশিপ। এবার আমরা টেবিল ক্রিয়েট করব কোর্সের জন্য। সো আমরা দিচ্ছি এটি ক্লাস নেব, ক্লাস আমরা দিচ্ছি কোর্স মডেলস ডট মডেল। এখানে মডেলস থেকে মডেল ইনহেরিট হবে। এখন আমরা বলে দেব রিলেশনশিপটি কী রিলেশন হবে সেটি আমরা বলে দেবো। সো আমরা বলে নিচ্ছি ইউজার মডেলস ডট মেনি টু মেনি ফিল্ড। এখন হচ্ছে এখানে আমরা বলে দিলাম মেনি টু মেনি ফিল্ড। এরপর আমরা প্যারামিটার হিসেবে দেব ইউজার। এখন ইউজার কোথায় থেকে আসলো? ইউজার আসলো, বা এখানে আমরা প্যারামিটারটি কেন দিলাম? এটি দেওয়ার কারণ হচ্ছে আমরা যে মেনি টু মেনি রিলেশনশিপ ক্রিয়েট করলাম, এই রিলেশনটি আমি কার সঙ্গে ক্রিয়েট করব সেটি এখানে বলে দেব। আমি মেনি টু মেনি রিলেশনশিপ ক্রিয়েট করব ইউজারের সাথে, দ্যাট মিন্স এই ইউজারের সাথে। এই ইউজারটি আমি এখানে বলে দিলাম। এরপর আমি নিচ্ছি কোর্স নেম মডেলস ডট ক্যার ফিল্ড। আমি ম্যাক্স লেন্থ দেব 40। সো এখানে ম্যাক্স লেন্থ আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, সেটি আপনার উপর ডিপেন্ড করবে। এরপর আমি নিচ্ছি কোর্স কোড মডেলস ডট ইন্টিজার ফিল্ড। তাহলে সাকসেসফুলি আমার কোর্স টেবিলের জন্য কোড লেখা শেষ। এখন এখানে তো কোড লিখলেই কাজ হবে না, বা মডেল ক্রিয়েট করলেই তো হবে না। এই মডেলটিকে আমার অ্যাডমিন প্যানেলে রেজিস্টার করতে হবে, বা এই টেবিলটিকে রেজিস্টার করতে হবে। সো এটি কোথায় রেজিস্টার করবো? এটি আমরা রেজিস্টার করব admin.py। সো এখানে আসলাম, আসার পর প্রথমে আমরা কমেন্ট করে দিচ্ছি মেনি টু মেনি রিলেশনশিপ। এরপর আমরা রেজিস্টার করব। সো আমরা দিচ্ছি admin.register। এখন আমরা কাকে রেজিস্টার করব? আমরা রেজিস্টার করব কোর্স, এই ক্লাসটিকে। সো আমরা নিচ্ছি কোর্স, অ্যান্ড এখানে এসে আমরা বলে দিচ্ছি রেজিস্টার কোর্স। এখন আমরা যখন ডিরেক্টলি কোর্সকে রেজিস্টার করলাম, তখন কিন্তু আমাদের একটি ইরর দিচ্ছে। এটি ইরর কেন দিচ্ছে? এটি দেওয়ার কারণ হচ্ছে আমরা কোর্স কোথায় পেলাম সেটি তো আমরা এখনও বলে দেইনি। সো এটি বলে না দেওয়ার কারণে আমাদের এটি ইরর দিচ্ছে। সো এটি আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। সো কীভাবে ইম্পোর্ট করব? ইম্পোর্ট করবো এভাবে, ফ্রম ডট মডেলস, দ্যাট মিন্স একই অ্যাপসের ভিতরে models.py এর ভিতরে যে কোর্স নামে ক্লাসটি আছে সেটি ইম্পোর্ট করো। সো এটি আমরা এখানে বলে দিলাম ফ্রম ডট মডেলস ইম্পোর্ট কোর্স। তার মানে একই অ্যাপসের ভিতরে models.py এর ভিতরে যে কোর্স নামে ক্লাসটি আছে সেটি আমরা ইম্পোর্ট করে নিলাম। তাহলে দেখুন এখান থেকে আমার ইররটি চলে গেছে। এবার আমরা লিখব ক্লাস কোর্স অ্যাডমিন, প্যারেন্থেসিস হিসেবে আমরা দিব অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। এরপর আমরা দিব লিস্ট ডিসপ্লে। লিস্ট ডিসপ্লেতে আমরা কী দেবো? লিস্ট ডিসপ্লেতে আমরা দিব কোর্স নেম। সো আমরা এখানে বলে দিচ্ছি কোর্স নেম। আফটার দ্যাট আমরা কী দেখতে যাচ্ছি? আফটার দ্যাট আমরা দেখতে যাচ্ছি কোর্স কোড। সো আমরা কোর্স কোডকেও
এখানে বলে দিচ্ছি। সো কোটেশনের ভিতর দেবো, নতুবা আমার ইরর আসবে। কোর্স কোড দিয়ে দিলাম। এখন এটি আমরা সেভ করব। সেভ করে আমরা মেক মাইগ্রেশন এবং মাইগ্রেট করব। সো আমরা এখন বলে নিচ্ছি পাইথন manage.py মেক মাইগ্রেশনস। এখন আপনাদের মনে কোশ্চেন হতে পারে কেন আমরা মেক মাইগ্রেশনস করলাম। মেক মাইগ্রেশনস করার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমার কোর্স নামে যে ক্লাসটি আছে এই ক্লাসটিকে আমরা এসকিউএল কুইরিতে কনভার্ট করব, সেজন্যই। সো আমরা এন্ট্রি হিট করছি। তাহলে এখানে ফোকাস করে দেখুন ক্রিয়েট মডেল কোর্স, তার মানে এখানে আমার যে কোর্স নামে যে মডেলটি ছিল সেটি এসকিউএল কুইরিতে কনভার্ট হলো। বাট এসকিউএল কুইরিতে কনভার্ট হলেই তো আমাদের কাজ হবে না বা টেবিল ক্রিয়েট হবে না। এই এসকিউএল কুইরিকে তো এক্সিকিউট করতে হবে। এই এসকিউএল কুইরিকে এক্সিকিউট করার জন্য আমাদেরকে লিখতে হবে পাইথন manage.py মাইগ্রেট। তাহলে পাইথন manage.py এর মাধ্যমে আমাদের যে এসকিউএল কুইরিটি ছিল সেই এসকিউএল কুইরিটিকে টেবিলে কনভার্ট করে দেবে। তাহলে সাকসেসফুলি আমাদের মাইগ্রেশন কমপ্লিট। তাহলে চলুন এবার আমরা আমাদের প্রজেক্টটিকে রান করি। সো আমাদেরকে লিখতে হবে প্রজেক্ট রান করার জন্য পাইথন manage.py রান সার্ভার। সো আমরা যেহেতু অ্যাডমিন প্যানেলে যাব, সো আমরা আমাদের রুট ইউআরএল এর পর লিখব অ্যাডমিন। সো অ্যাডমিনে আসলাম, আসার পর আমরা ইউজার টেবিলের ভিতর প্রবেশ করব। সো ইউজার ভিতর আসলাম, এসে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো ইউজার হয়ে গেছে। আমরা কিছু ইউজারকে ডিলিট করে দিই। সো আমরা শ্রাবণী ম্যাম নামে যে ইউজারটি ক্রিয়েট করেছিলাম সেটি আমরা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা 1-to-1 রিলেশনশিপের জন্য এবং মেন-টু-ওয়ান রিলেশনশিপের জন্য যে ইউজারগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো ডিলিট করে দিলাম। আজকে আমরা নতুন ইউজার ক্রিয়েট করব মেন-টু-মেনি রিলেশনশিপের জন্য। সো আমরা এসে ক্লিক করব অ্যাড ইউজারে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইউজার নেম আমরা দিব ফিরোজ স্যার। সো আমরা দিচ্ছি ফিরোজ, অ্যান্ড পাসওয়ার্ড আমরা দিব নোমান বাসার। আফটার দ্যাট আমি সেম পাসওয়ার্ড দিচ্ছি নোমান বাসার, দিয়ে আমি সেভে ক্লিক করব, অ্যান্ড নিচে এসে আমি সেভে ক্লিক করব। তার মানে ফিরোজ স্যারের জন্য আমার ইউজার ক্রিয়েট করা শেষ, এবং আমি এর পাশাপাশি আরও দুটি ইউজার ক্রিয়েট করে নিই যেটা আমরা এক্সাম্পলে দেখেছিলাম। আমরা দিচ্ছি সাইদ স্যার এবং পাসওয়ার্ড আমি সেম দিচ্ছি নোমান বাসার, অ্যান্ড সেম নোমান বাসার। সেভ অ্যান্ড সেভ। তাহলে সাকসেসফুলি আমার ফিরোজ স্যার এবং সাইদ স্যারের জন্য ইউজার ক্রিয়েট করা শেষ। এখন আমরা বিলালি স্যারের জন্য ইউজার ক্রিয়েট করব। সো আমরা এখানে বলে দিচ্ছি ইউজার নেম বিলালি, অ্যান্ড বিলালি স্যারের জন্য আমরা পাসওয়ার্ড দিব নোমান বাসার, অ্যান্ড সেম নোমান বাসার, দিয়ে আমরা সেভে ক্লিক করব, অ্যান্ড ফাইনালি সেভ। তাহলে আমরা এক্সাম্পলে যেরকম দেখেছিলাম আমাদের তিনটি ইউজার ছিল, একটি হচ্ছে বিলালি স্যার, ফিরোজ স্যার এবং সাইদ স্যার। এখানে আমরা তিনটি ইউজার ক্রিয়েট করেছি বা টিচার নিয়েছি। সো আমাদের তিনজন টিচার হচ্ছে বিলালি স্যার, ফিরোজ স্যার এবং সাইদ স্যার। তাহলে এবার আমরা আমাদের রিলেশন ক্রিয়েট করব। এখন রিলেশন আমরা কোথায় ক্রিয়েট করব? রিলেশন আমরা ক্রিয়েট করব রিভিউ অ্যাপসের ভিতরে যে কোর্স আছে এই কোর্সের ভিতরে। সো আমরা কোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে অ্যাড কোর্স। সো আমরা অ্যাড কোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে কিন্তু ইউজার ভিতর দেখাচ্ছে আমি কাদের সঙ্গে মেইন টু মেনি রিলেশনশিপ ক্রিয়েট করতে যাচ্ছি। আমি চাচ্ছি বিলালি স্যার এবং ফিরোজ স্যার মিলে ক্লাস নিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আমি এখানে বলে দিচ্ছি এআই, এবং কোর্স কোড হচ্ছে আমরা এক্সাম্পলে যাই, এখানে ফোকাস করে দেখুন কোর্স আইডি 11, দ্যাট মিন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং টিচার আইডি 12, দ্যাট মিন্স ফিরোজ স্যার এবং বিলালি স্যার মিলে ক্লাস নিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং কোর্স কোড হচ্ছে 408। সো আমরা কোর্স কোড দিলাম 408, দিয়ে আমরা সেভে ক্লিক করব। তাহলে ফোকাস করে দেখুন আমার কোর্স নেম শো করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোর্স কোড শো করছে 408। সো আমরা আরও কোর্স নেই, অ্যাড কোর্স। এবার আমরা এখানে সিলেক্ট করব বিলালি স্যার এবং সাইদ স্যার মিলে ক্লাস নিয়ে থাকেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং কোর্স কোড কত? কোর্স কোড আমরা দেখে নেই, কোর্স কোড হচ্ছে 307। সো আমরা এখানে বলে দিলাম 307,
দিয়ে আমরা সেভে ক্লিক করব। আমরা এখানে একটি প্রবলেম ফেস করছি। প্রবলেমটি কি? প্রবলেমটি হচ্ছে আমরা ইউজারে যে টিচার সিলেক্ট করলাম সেই টিচারগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, বা আমরা এখানে দেখতে পাচ্ছি কোর্স নেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং কোর্স কোড 307, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি না কোন কোন টিচার মিলে এই ক্লাসগুলো নিচ্ছে। আমাদের ডাটাবেসে যাতে খুব সুন্দরভাবে শো করে কোন কোন টিচার কোন কোন কোর্স নিচ্ছে বা কোন কোর্স কোন কোন টিচার দ্বারা নেওয়া হচ্ছে, সেই জিনিসটি যাতে খুব সহজে আমরা দেখতে পারি বা বুঝতে পারি, সেজন্য আমাদেরকে কিছু কোড লিখতে হবে। সো আমরা আবার ভিএস কোডে ফিরে যাই। ভিএস কোডে ফিরে গিয়ে আমরা models.py এসে আমরা এক লাইনের কোড লিখব। সো এখানে আমরা একটি ফাংশন নেব এবং ফাংশন নেম আমরা দিব কোর্স টিচার। প্যারামিটার হিসেবে আমরা দিব সেলফ, দেন আমরা দিব রিটার্ন ডট জয়েন strp। আমরা এখানে ফর লুপ নিব। সো আমরা দিচ্ছি ফর p in self ডট ইউজার ডট অল। এখানে কি ঘটনা ঘটবে? এখানে ঘটনা ঘটবে ইউজারের মাঝে যত ডাটা আসবে বা যত ডকুমেন্ট আসবে সেই ডকুমেন্টগুলো পিতে যাবে অ্যান্ড সেগুলো একের পর এক জয়েন হবে। সো আমরা মডেলে তো এটি বলে দিলাম, এটি অ্যাডমিন প্যানেল দেখার জন্য আমাকে বলে দিতে হবে। অ্যাডমিন প্যানেল কি বলে দেবো? জাস্ট আমি কোর্স টিচার বলে দেবো। সো এটি আমি কপি করে নিচ্ছি অ্যান্ড অ্যাডমিন প্যানেলে আসার পর এটি আমি এখানে বলে দিচ্ছি। এখন এখানে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন তো, সেটি হচ্ছে আমরা যে এখানে একটি ফাংশন নিলাম কোর্স টিচার নামে এবং এখানে আমরা রিটার্ন হিসেবে দিলাম জয়েন এবং ইউজারের ভিতর যত ডকুমেন্ট আসবে সেই ডকুমেন্টগুলো পি এর ভিতর যাবে অ্যান্ড সবগুলো এক এক করে জয়েন হবে, রাইট? এবং এটি আমরা অ্যাডমিন প্যানেলে এসে বলে দিলাম কোর্স টিচার। এখন আমরা যদি আমাদের ডাটাবেজে আসি, এসে আমরা যদি চেক করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। সো আমরা এখানে যখনই চেক করলাম তখন এখানে ফোকাস করে দেখুন আমাদের শো করছে কোর্স টিচার। দ্যাট মিনস আমরা যে ফাংশনটি ক্রিয়েট করেছিলাম, আমাদের ফাংশন নেম কী ছিল? আমাদের ফাংশন নেম ছিল কোর্স টিচার, যেটি আমরা আমাদের ডাটাবেজে দেখতে পাচ্ছি কোর্স টিচার। এখন হচ্ছে সাইদ স্যার এবং বিলালি স্যার মিলে ক্লাস নিয়ে থেকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, আবার ফিরোজ স্যার এবং বিলালি স্যার মিলে ক্লাস নিয়ে থাকেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা আমরা যদি উল্টায় বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসটি নিয়ে থাকে ফিরোজ স্যার এবং বিলালি স্যার এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসটি নিয়ে থাকে সাইদ স্যার এবং বিলালি স্যার। আবার এখানে যদি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসও কিন্তু বিলালি স্যার নিয়ে থাকে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসও কিন্তু বিলালি স্যার নিয়ে থাকে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পেলাম একজন টিচার অনায়াসেই একাধিক কোর্স নিতে পারে বা একাধিক কোর্স একাধিক টিচারের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। দ্যাট মিন্স একটি টেবিলের এক বা একাধিক রো আরেকটি টেবিলে এক বা একাধিক রো এর সঙ্গে ইজিলি কানেক্টেড হতে পারে। তাহলে আশা করি আজকের লেকচার ভিডিও দেখার পর আপনাদের আর মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে কোনো কনফিউজ থাকার কথা না। এরপর প্র্যাকটিস করার সময় যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানাতে ভুলবেন না। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।